রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্নে বিভোর যে বিএনপি, এই বিএনপি শিক্ষা নেওয়ার কিছু আছে কিনা? বিএনপি তো পুরোটাই শিক্ষা নেওয়া উচিত। 5 আগস্টের পর থেকে জামাতে ইসলাম বাংলাদেশের মানুষের প্রতি কোনো আঘাত করে নাই। যারা পরাজিত শক্তি তাদেরকে আঘাত করেছে, বাট আপনি যদি সেটা বিএনপির সাথে তুলনা করেন, 90 আর 10, বিএনপি 90% করছে, ওরা 10% করছেন। বিএনপি 90% চুরি দাড়ি বাটপারি দখলদারিতে ছিল, জামাতকে আপনি ধরলে 10% দিতে পারেন। এই যে ভুয়া মামলা, 90% ভুয়া মামলা করছে বিএনপির লোকেরা, মবগিরিতে বিএনপির লোকেরা এবং এনসিপির লোকেরা। জামাত এখানে আছে কিন্তু তারা গা দেখায় নাই। জামাত বরং আপনি মবগিরি করেছেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে এসছে। তো এই যে রাজনীতি, বিএনপি তো এখানেই তাদের কাছে পরাজিত। এবং এবং আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন, টোকাই শ্রেণীর ভাত পাইতে না খাইতে আপনার বাড়িতে কাজ করছে, এইগুলা এখন এই 5 আগস্টের পরে টাকা পয়সা দিয়ে এমন হয়েছে যে আপনাকে চ্যালেঞ্জ করে, আপনাকে বলে ফকির ভূত, ফকির ভূতে আপনাকে বলে ফকির ভূত। দিস ইজ দ্য কালচার অফ বিএনপি, এবং তারা এটা প্রতিষ্ঠা করেছে 5 আগস্টের পর থেকে। এদেরকে প্রতিরোধ করার জন্য মানুষ সম্মিলিত ভাবে জামাত রাজাকার কি না সেটা দেখবে না, এবং আওয়ামী লীগ সহ ভোট দেবে জামাতকে, এবং ভোট দেওয়া আমিও মনে করি উচিত। কারণ বিএনপি যতদিন তাদের এই কালচার চেঞ্জ না করবে, এই যে বিএনপি তার ফকির পুতদেরকে যতদিন পর্যন্ত গ্রেপ্তার এবং সাজা না দেবে, সাজা দিচ্ছে, 7,000-কে সাজা দিয়েছে, 7,000-কে সাজা দিয়েছে এবং এদেরকে দল থেকে বের করেছে, কিন্তু ওরা ঠিকই চাঁদাবাজি করছে, ওরা ঠিকই প্রতিবেশীর গায়ে ঘরে হামলা করতেছে, বাড়ি হামলা করতেছে, জমি দখল করতেছে, এবং এদের সবচেয়ে বড় সহযোগী হচ্ছে থানার ওসি গুলো। সবকটা থানার ওসি ওইখানে যায়, প্রথমে খুঁজে বিএনপির নেতা কে আছে, কারণ এদেরকে মক করবে না, আদারওয়াইজ বলবে যে তুই কোথা থেকে এসছিস, তুই নিশ্চয়ই স্বৈরাচারের দোসর, যেটা আপনি পটিয়াতে দেখছেন না, যে কারণ সরকার এদেরকে প্রটেক্ট করে না। সরকার এদেরকে এই যে পুলিশগুলোকে প্রটেক্ট করা উচিত তার এই স্বাধীনতার জন্য, তার নিজের বলে থাকার জন্য, সেটা করে না। তো করে না, এরাও এদের আশ্রয়ে থাকে। এখন খুবই মানে চোরে চোরে খালাতো ভাই, ও চুরি করছে, এ শেয়ার পাচ্ছে। এইভাবে পুরো বাংলাদেশটা এখন ধ্বংসের পথে আছে। এই ধ্বংস থেকে উদ্ধারের জন্য এখন ইলেকশনের কথা বলা হচ্ছে। ইলেকশন করেও কি লাভ হবে? একই তো ঘটনা, একই পুনরাবৃত্তি হবে। ইলেকশন ঠিক মতো হবে কিনা সেটা নিয়ে মানুষ শঙ্কিত। কিন্তু আমি মনে করি যে বিএনপি যদি তার রাজনীতি এটা অব্যাহত রাখে, তার রেজাল্ট তারা ফেব্রুয়ারিতে পেয়ে যাবে। এবং তাদের দলীয় প্রধান নেই, দলীয় প্রধান দেশের বাইরে অবস্থান করছে, রিমোট কন্ট্রোল নেতৃত্ব চলতেছে, আর কেউ কাউকে পাত্তাই দেয় না। এবং আমরা যে এগুলো বলছি, এগুলো আমরা তাদের কাছে শত্রু, আমরা তো চক্ষুশূল এখন, যে আপনারাও জামাতকে সমর্থন করছেন। আমরা জামাতকে সমর্থন করছি, আপনারা বাধ্য করছেন। আমাদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে, আমার ফ্যামিলি যখন আক্রান্ত হবে আপনার দলের টোকাই দ্বারা, তখন আমরা তো চুপ থাকবো না। আপনি কি করছেন সেটা খোঁজ নেন, আপনি আপনার গ্রামে খোঁজ নেন, আপনার উপজেলায় খোঁজ নেন, আমার উপজেলায় খোঁজ নেন, ওখানে কি হচ্ছে, কেন ক্ষুব্ধ আমরা। জি, অনেক ধন্যবাদ জানাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ডাকসু নির্বাচন নিয়ে, এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জনাব আনিস আলমগীরের ব্যাখ্যা, এবং একই সঙ্গে আপনারা এটাও বুঝতে পারলেন যে এই নির্বাচন কিভাবে আমাদের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, আগামী নির্বাচনের কিভাবে মানুষের দৃষ্টি চেঞ্জ করে দিচ্ছে, সে সম্পর্কে ওনার মূল্যবান মন্তব্য। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।